राक्षस हूँ। সবাই বলছে প্রভাস ফিরেছে, আর সত্যি বলতে দি রাজা সাব ট্রেইলার দেখে মনে হচ্ছে এইবার প্রভাস এমন এক জগতে ঢুকেছে যেখানে ভয়, রোমান্স আর কমেডি একসাথে নাচছে। ট্রেইলারের প্রথম কয়েক সেকেন্ডে একটা রাজবাড়ির দৃশ্য, রহস্যময়, একটু ধোঁয়াটে, একটু ঠান্ডা বাতাসে ভরা। প্রভাসের এন্ট্রি বেশ স্টাইলিশ, কিন্তু এইবার তিনি বাহুবলীর মতো যোদ্ধা নয়, বরং এক রাজকীয় আত্মার উত্তরসূরি, যা হয়তো নিজের অতীতের ছায়া থেকে পালাতে পারছে না। ট্রেইলারের শুরুতেই যে মেজাজটা ধরা দেয় তা একেবারেই আলাদা, ভয়ঙ্কর, অথচ হালকা হাসির ছোঁয়া আছে। কিছু দৃশ্যে ভয় দেখবে, আবার কিছু দৃশ্যে দর্শক হেসেও ফেলবে। আর প্রভাসের মুখে সেই বিখ্যাত ডায়লগ, মে রাক্ষস নাহি, প্রভাসের সেই বিখ্যাত ডায়লগ, মে রাজা নাহি রাক্ষস হুঁ, পুরো ফিল্মটাই অন্য লেভেলে নিয়ে যায়। ট্রেলারের ভিজুয়াল একদম টপ ক্লাস, রং, আলো আর সেই হ্যাভলির সেট ডিজাইন চোখ আটকে রাখে। ভিএফএক্সের ব্যবহার ভারসাম্যপূর্ণ, অতিরিক্ত নয়। আর ব্যাকগ্রাউন্ড স্কোর দারুণ, ভয়, উত্তেজনা আর হিউমার একসাথে বহন করছে। তবে কিছু জায়গায় মনে হয় গল্পটা একটু জটিল হতে পারে। কমেডি, হরর, রোমান্স একসাথে, একদম জগা খিচুড়ির মতো, কিন্তু একেবারে কঠিন নয়। কিন্তু যদি পরিচালক মারুতি ঠিকভাবে সেটা হ্যান্ডেল করতে পারে, তাহলে দি রাজা সাব হতে পারে প্রভাসের ক্যারিয়ারের সবচেয়ে ফ্রেশ রোলগুলোর একটা। শেষ একটাতেই কথা, যে ট্রেইলারে একটা প্রতিশ্রুতি দিয়েছে যে প্রভাস শুধু হিরো নয়, এক রহস্যময় আত্মাও হতে পারে। আপনি মানেন আর না মানেন, এই মুভিতে প্রভাস তার প্রথম দিনই 100 থেকে 150 কোটি টাকার ওপেনিং কালেকশন করবে। কমপক্ষে 700 থেকে 800 কোটি টাকা অন্তত কালেকশন করবেই করবে। দেখা হবে পরের একটি ভিডিওতে, আশা করি।